জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব আজ মারাত্মক পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, এই বিপদের ভয়াবহ প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের ওপরও। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের শিশুরা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু বলতে বোঝায় একটি স্থানের বহুদিনের গড় আবহাওয়া, কিন্তু বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, বন উজাড় সহ মানুষের নানা কর্মকাণ্ডের ফলে এই গড় আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যাকে আমরা বলি জলবায়ু পরিবর্তন। এটি এখন গোটা পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর সংকট হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গনের মতো দুর্যোগের শিকার হচ্ছে উপকূলীয় শিশুরা। ঘূর্ণিঝড় আইলা, আমফান কিংবা সাম্প্রতিক মোখা এসব দুর্যোগ উপকূলের শিশুদের জীবন ও নিরাপত্তাকে বারবার হুমকির মুখে ফেলেছে। ঘর হারিয়ে তারা পরিণত হয় জলবায়ু উদ্বাস্তুতে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হয় তারা। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে, যা উপকূলীয় এলাকায় বসবাসকারী লাখো শিশুর জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াবে। শুধু যে শারীরিক দিক থেকে তা কিন্তু নয়, এসব শিশুদের মানসিক স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়ে। বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত কম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির দিক দিয়ে অন্যতম শীর্ষ দেশ বাংলাদেশ। এই বৈষম্য নিরসনে বৈশ্বিকভাবে আরও জবাবদিহিতা দরকার বলে মনে করছেন গবেষকরা। পরিবেশবিদদের মত, শিশুদের একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এবং শিশুদের নিজস্ব অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। শিশুদের শৈশব ফিরিয়ে দিতে হলে, তাদের হাতে খেলনা ও বই ফিরিয়ে দিতে হলে, প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক থেকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি লক্ষ্য নিয়ে, একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।